গ্রামে গ্রামে যদি কোনো সমিতি থেকে থাকে, যেগুলা সমিতি থেকে ধান লাগানো হয়, আমাদের বাংলাদেশে কিছু মূর্খ লোক যেগুলোর নাম দিয়েছে ধান হিসাবে মানুষ টাকা নেয়। ধান আসলে আমাদের বাংলাদেশে যেগুলো গ্রামের মধ্যে যেগুলো সমিতি রাখে, 100 টাকা সপ্তাহ বা 200 বা 500 টাকা সপ্তাহ সমিতি রাখে, এই যে হয়তো 20 জন 25 জন 50 জন রাখে, এখান থেকে যা টাকা হয় সে টাকা পরে ধানের ওপর কাকু লাগিয়ে দেয়, মানে কেউ নিতে চাইলে তাকে দেয় লাভ সহকারে। এটা কিন্তু আসলে সুদ, অনেক বড় একটা পাপ, অনেক বড় আপনি অন্যায় করেছেন। সুদের অনেক পাপ আছে, এই ছোট্ট একটা ভিডিওতে বলা অসম্ভব। 36 বার জেনা করলে যেটা হবে না, একবার সুদ খেলে কিন্তু সেটা হবে। আর সুদ খেলে কি হয়? নিজের স্থায়ী মাকে বিবাহ করা। আর সুদ খেলে কি হবে? রানিং সুদ খাওয়া অবস্থা যদি আপনি মারা যান, আপনি জাহান্নামে যাবেন। সূরা বাকারা 275 নম্বর আয়াত। যারা সুদ খাচ্ছেন তারা এই কয়টা আয়াত পড়বেন, সূরা বাকারা 275, 76, 78, 79। এই 4টা আয়াত আপনি যদি পড়তে পারেন, আশা করা যায় আপনি কখনো সুদ খাবেন না। তো গ্রামে গ্রামে যারা সমিতি থুচ্ছে, সমিতি চালাচ্ছে, সমিতি হ্যান্ডেল করছে, যারা থুচ্ছে এবং সুদ যারা দিচ্ছে লিচ্ছে, যারা সাক্ষী হচ্ছে, উভয় কিন্তু সমান পাপ করতেছে। তো এগুলো তাহলে গ্রামের মধ্যে যেগুলো আছে সবাই এগুলো বন্ধ করে দেন, এই সুদের কাজ কারবার বন্ধ করে দেন। আপনি সমিতি রাখতে পারেন কিন্তু লাভ ছাড়া। কারো যদি দরকার হয় 2000 টাকা আপনি দিলেন, ওখানে দিলেন, তার একটা উপকার হলো। তার যে উপকার আপনি করলেন, আল্লাহ কিন্তু তার নেকি সব আপনাকে দেবেই। তো গ্রামে গ্রামে যদি এরকম যদি কোনো সুদের সমিতি থেকে থাকে, তাহলে আপনারা খুব দ্রুত বন্ধ করে দেন। কারণ সুদ অনেক ভয়ঙ্কর, অনেক ডেঞ্জারাস। একটু কষ্ট করে হালাল ইনকাম করে খান, অন্যের টাকার ওপর লোভ করা ছেড়ে দেন। এই গ্রামে গ্রামে আগে সমিতি আসলো, আমি দেখেছিলাম আমাদের গ্রামেও এরকম সমিতি ছিল, এখনও আছে। তাদেরকে আপনি যতই বোঝান তারা বোঝে না। এই সমিতিগুলো দেখে প্রজন্ম যারা হচ্ছে, ছোটো বাচ্চারা, তারা সমিতি রাখিচ্ছে, যারা নতুন ইনকাম করছে তারাও সমিতি রাখিচ্ছে। এরাও কিন্তু বড় হয়ে একদিন কিন্তু ওরাও কিন্তু সমিতি হ্যান্ডেল করবে। এখন মহিলার মধ্যেও সুদ ছড়া গেছে, মহিলারাও এখন 10 জন 20 জন একটা হয়ে তারাও এখন সুদের সমিতি চালাচ্ছে। তো সুদের মার কিন্তু খুব খারাপ, ঠিক আছে? সুদ খাবেন না, সুদ খাবেন না। সুদের অনেক পাপ আছে, আমি যেটা বললামই তো, ছোটো বড় বিলের সম্ভব না। তো সুদ খেলে কিন্তু পাপ আপনার অনেক হবে, অনেক পাপ হবে। আপনি কিন্তু পরে পস্তাবেন, পরে কিন্তু হুঁশ পাবেন না। তো সবাই সুদ থেকে সাবধান থাকবেন। যাদের যাদের গ্রামে এই সুদের কার্যকলাপ আছে, একটু কমেন্টে জানাবেন যে আমাদের গ্রামে, খালি বলবেন ভাই আমার গ্রামে আছে, ঠিক আছে? এই সুদের প্রত্যেকটা গ্রামে আছে, এই সুদের কারবার। আর কিস্তি তো থাকলোই, কিস্তি, এই কিস্তি আর এই সমিতি যারা রাখে, ঠিক আছে, এগুলো আমাদেরকে কেড়ে সরকার করে দিবে। এগুলোর থেকে আমাদের দূরে থাকতে পারি, তাহলে আমাদের আসলে খুব ভালো হবে, খুবই উপকার হবে আমরা। কারণ সুদ অনেক ভয়ঙ্কর, যেটা বললাম পুরানো আয়াত একটু পড়ে দেখবেন, যেটা বললাম আমি, ওটা পড়লে আপনি আর সুদ খাবেন না, ঠিক আছে? সুদের কিন্তু ভয়াবহ। তো সুদ আমাদেরকে ছাড়তে হবে, সুদ খাওয়া যাবে না। আমি যেটা বললাম আপনারা খাবেন না। এই প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন চালু হচ্ছে সমিতি রাখা, সেখানে বছরে 5200 টাকা থই, 100 টাকা সপ্তাহ, আর ভাগ নিয়ে আসে 6500 টাকা, মানে 1300 টাকা তার সুদের লাভ, বুঝছেন? তো তারা কি ইমানদার হতে পারে? তারা কি ইমানদার? তারা কিন্তু ইমানদার না, তারা কিন্তু মুসলমানও না। তারা যে কি আল্লাহ ভালো জানে। মুসলমানের ঘরের সন্তান কখনো সুদ খেতে পারে না, ঠিক আছে? অন্যের টাকার উপর লোভ ছেড়ে দেন। আমার এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।